একসাথে লড়াই করেছি। আমরা যেই রাজনৈতিক দলেরই হই না কেন, আমরা এনসিপি হই, বিএনপি হই, জামায়াত হই, অন্য কোন সংগঠন হই, ওই সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে যারা আমরা একসাথে লড়াই করেছি তাদেরকে আবারও ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসী সংগঠন, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এই আওয়ামী লীগ একটার পর একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই আওয়ামী লীগ হেফাজতের শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই আওয়ামী লীগ 24 জুলাই অভ্যুত্থানে হাজারের অধিক আমার ভাই বোনকে হত্যা করেছে। তারপরে ওই খুনি হাসিনা এবং তার দালালদের বিন্দুমাত্র অনুশোচনা নাই। আমরা স্পষ্ট করে বলি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে লড়েছিলাম, আমরা আবার ঐক্যবদ্ধভাবে ওই আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আমরা একসাথে স্লোগান দিতে পারবো? এই বগুড়ার মাটি আমরা কামাতে পারবো? এই বগুড়াকে বিগত 16 বছর ধরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার করা হয়েছিল। বগুড়ার নাম শুনলে প্রমোশন দেওয়া হয়নি, বগুড়ার নাম শুনলে বিল পাস হয়নি, বগুড়ার নাম শুনলে বাজেট বরাদ্দ হয়নি। আমাদের ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা অগাস্টে লড়াই করেছি, জুলাইয়ে লড়াই করেছি, সেভাবে এই সন্ত্রাসী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই ঐক্যবদ্ধভাবে অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, যুবলীগের বিরুদ্ধে বগুড়ার অ্যাকশন, এনসিপির অ্যাকশন, আহতদের অ্যাকশন, শহীদ পরিবারের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, এনসিপির অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে বাংলাদেশের অ্যাকশন। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সাইদ ওয়াসিম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, অ্যাকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, বগুড়ার অ্যাকশন, বগুড়ার অ্যাকশন, আওয়ামী লীগের ওই খুনিদের বিরুদ্ধে ততদিন আমাদের ঐক্যবদ্ধ এই সংগ্রাম চলবে, যতদিন না এই খুনি সন্ত্রাসী সংগঠনের সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ হচ্ছে। ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আমরা বিশ্বাস করি বগুড়ার এই সংগ্রামী জনতা তাদের লড়াই অব্যাহত রাখবে। ইনকিলাব জিন্দাবাদ। ঠিক আছে, দর্শক, এনসিপির যে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ আপনারা দৈনিক করতোয়া থেকে সরাসরি শুনলেন
এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমের বক্তব্য। যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বগুড়ার শহরের প্রাণকেন্দ্র সাতমাথার মুক্ত মঞ্চ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি রায়নুর ইসলাম। পরবর্তী আপডেট নিউজে দৈনিক করতোয়ার মাধ্যমে আপনাদের সাথে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।